একজন দুজন নয় ৩০০ থেকে ৪০০ জামাই নিয়ে আয়োজন করা হয় এক ইফতার মাহফিল। এই ইফতার মাহফিলে অংশ নিতে দেখা যায় নানা বয়সী জামাইদের, কেউ যুবক, কেউ মধ্যবয়সী, কেউ বা বৃদ্ধ। সবাইকে একসাথে বসে ইফতার করতে দেখা যায় এই আয়োজনে। জানা গেছে অনেক আগে থেকেই এই গ্রামের ছেলে মেয়েদের গ্রামের ভেতরেই বিয়ে করার রেওয়াজ। তাই তো বাবা, দাদা, নানা, ভাই সবার শ্বশুর বাড়ি একই গ্রামে, সবাই একই গ্রামের জামাই। তাই তো সব জামাইদের জন্য একসাথে করা হয় এই আয়োজন। স্থানীয়ভাবে এই আয়োজনকে ডাকা হয় জামাই ইফতারি। প্রায় ৩০০ জন আয়োজন। তো আলহামদুলিল্লাহ এতগুলো জামাই একসাথে ইফতারি করতে পেরে আমরা খুব খুশি এবং সামনে যেন আমরা আরো ভালো করতে পারি বা আরো ভালো করতে চাই। ব্যতিক্রমধর্মী এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারি গ্রামে। জানা গেছে প্রতি রমজানের ষষ্ঠ রোজায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী জামাই ইফতারির, যা ঘিরে গ্রামে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ, যেখানে গ্রামবাসীর সম্পর্ক হয় আরো মজবুত, আরো আন্তরিক। জামাই ইফতারি অনুষ্ঠানে অংশ নেওয়া জামাইরা সবাই বেশ আনন্দিত। তারা জানান এই বিশেষ আয়োজনের মাধ্যমে গ্রামের সবাই একত্রিত হওয়ার সুযোগ পান। এটি শুধু একটি ইফতার নয়, বরং এক মিলন মেলা, যেখানে আত্মীয়তার বন্ধন আরো দৃঢ় হয়। আমাদের দেশের ছেলেপিলে ওরা একটা ইফতারি অনুষ্ঠান করেছে, আমরা দেশের জামাই হিসেবে আমরাকে ওনারা দাওয়াত করেছে, আমরা ওই দাওয়াতে নিমন্ত্রণ এসেছি। জামাই ইফতারের আয়োজক কমিটির সদস্যরা জানান এই ধরনের আয়োজন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে। তারা মনে করেন এই উদ্যোগ শুধু একটি ইফতার আয়োজন নয়, বরং একটি ঐতিহ্য। তারা চান তাদের পরবর্তী প্রজন্ম এই আয়োজন ধরে রাখবে। এরকম আমাদের অনেকেই আছে, বাবাও আছেন, তার নাতিও আছে, তার ছেলেও আছে, তার দাদাও আছে, এখানকারই সবাই জামাই। আমরা এই অনুষ্ঠানটা দারুণভাবে উপভোগ করছি। গ্রামের বাসিন্দারা মনে করেন এই ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়, যা গ্রামবাসীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরো দৃঢ় করেছে। এমন সুন্দর ও অনন্য আয়োজন যেন প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়ে, এমনটাই চাওয়া তাদের। শাহনাজ পারভীন, কালবেলা।